আসসালামু আলাইকুম। নিনাজ কিচেনে আপনাদের স্বাগত জানাচ্ছি। আজকাল সারা বছরই হাঁস পাওয়া যাচ্ছে বাজারে, সবাই খাচ্ছেও। তবে আমরা সারা বছর না খেলেও শীত শুরু হলেই হাঁস খেতে বেশ পছন্দ করি। বন্ধুরা, আজ আমি রান্না করব দেশি হাঁস। হাঁস দুই রকমের আছে, একটাকে বলি আমরা পাতি হাঁস, আরেকটি হলো রাজহাঁস। দুটোর টেস্টও দুই রকম, দুটোই কিন্তু মজার। তো চলুন কথা না বাড়িয়ে শুরু করি। বন্ধুরা, হাঁস ঝলসিয়ে টুকরো করে ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। আমি আমার পছন্দ মতো টুকরো করে নিয়েছি। আমার চ্যানেলে আমার আরেকটি রেসিপি আছে হাঁস রান্নার। হাঁস কিভাবে ঝলসিয়ে নিয়েছি তা দেখানো হয়েছে, তাই আর ঝলসানো দেখালাম না। আপনারা চাইলে ওই রেসিপিটি দেখে নিতে পারেন হাঁস রান্নার। বন্ধুরা, এখানে দুইটি হাঁস আছে, আমি আগে থেকেই টুকরো করে রেখেছি। এই হাঁসের মাংস রান্নার প্রসেস হবে আলাদা। তো চলুন দেখি। পেঁয়াজ ছেঁচা দিলাম 1.5 কাপ, তেল দিলাম আধা কাপ, 3 টেবিল চামচ আদা রসুন মিলিয়ে বাটা দিলাম, লবণ দিলাম 2 চা চামচের একটু বেশি, ধনিয়া গুঁড়া দিলাম 2 টেবিল চামচ, হলুদ গুঁড়া দিলাম 1.5 টেবিল চামচ। আর বন্ধুরা, আমি 2 রকমের মরিচ গুঁড়া ব্যবহার করব। একটি হলো ঝাল মরিচ গুঁড়া, আরেকটি হলো ঝাল ছাড়া মরিচ গুঁড়া। 2 টেবিল চামচ দিলাম কাঁচা জিরা গুঁড়া দিলাম 1 চা চামচ, গরম মশলা গুঁড়া দিলাম 2 চা চামচ। আমি গরম মশলা গুঁড়া কীভাবে করেছি পরে জানিয়ে দেব, কেমন? এই গরম মশলার গুঁড়া দেওয়াতে ঘ্রাণ টেস্ট দুটোই বেড়ে যাবে। আমি হাঁস রান্না করব, তবে মাখিয়ে নিব আগে। মাখানোর কাজটি সেরে ফেলি। এমনভাবে মাখাতে হবে যেন দেখেই খেতে ইচ্ছে হয় সবার। এই মাখানোর কাজটি সময় নিয়ে করতে হবে। শুধু তা নয়, ঘ্রাণও সুন্দর বের হবে। এর মধ্যেই খুব সুন্দর ঘ্রাণ বের হতে শুরু করেছে। বন্ধুরা, 2টি হাঁসের ওজন হয়েছে 2.5 কেজির মতো। হ্যাঁ বন্ধুরা, এর মধ্যে মাখানো থেকে ঘ্রাণ বের হচ্ছে। মাখানো শেষ, 10 মিনিটের জন্য রেখে দিচ্ছি। এবার আমরা রান্না শুরু করি। এই পাত্রে দিলাম তেল আধা কাপ, কাঁচামরিচ ছেঁচা দিলাম 5-6টির মতো। কাঁচামরিচ দেওয়াতে অন্যরকম ঘ্রাণ বের হচ্ছে। আধা মিনিটের মতো ভেজে নিলাম, খুব সুন্দর ঘ্রাণ বের হচ্ছে। দিচ্ছি 5 টুকরো দারুচিনি, 6টি এলাচ, 8টির মতো লবঙ্গ আর 3টি তেজপাতা। তেজপাতাগুলো টুকরো করে দিলাম। এই মশলাগুলো ভেজে নিচ্ছি। ভেজে নিলাম 2 মিনিটের মতো। এর মধ্যে মশলার রঙও বদলেছে। দিয়ে দিলাম 1.5 কাপ পেঁয়াজ কুচি। এবারে কাজ হচ্ছে পেঁয়াজ বাদামি করে ভেজে নেওয়া, তবে চুলার আঁচ কমিয়ে একটু সময় নিয়ে ভাজতে হবে, তাই ভেজে নিয়েছি। অসাধারণ ঘ্রাণ বের হচ্ছে। এবার সেই মাখানো মাংস দিয়ে দিলাম। ঝটপট নেড়ে মিশিয়েও দিলাম। 5-7 মিনিট পর ফিরলাম। মাংস থেকে পানি ছাড়তে শুরু করেছে। চুলার আঁচ একটু বাড়িয়ে দিই। নেড়ে দিলাম, আবারও ঢেকে দিলাম। 10 মিনিট পর ফিরলাম। এখনও পানি ব্যবহার করিনি আমি। হাঁস থেকেই কতটা পানি বের হয়েছে। চুলার আঁচ বাড়ানো ছিল, এবার একটু কমিয়ে দিলাম, কারণ মাংসের পানিতেই মাংস সেদ্ধ হয়ে যাবে আশা করি। যদি না হয় তখন পানি দেওয়া যাবে, কারণ মাংসের পানিতেই যদি মাংস সেদ্ধ হয়ে যায় তখন পানি কম লাগবে। এর মধ্যে মাংস কষানো হয়েছে, খুব সুন্দর ঘ্রাণও বের হয়েছে। আমি গরম মশলাটি কিভাবে তৈরি করলাম বলে দিচ্ছি। জায়ফল 1টির অর্ধেক নিয়েছি, জয়িত্রী 2টি ফুল, শুকনো মরিচ নিয়েছি 2টি, দারুচিনি 2 টুকরো, এলাচ 4টি, লবঙ্গ 4টি, বড় এলাচ 1টি, তেজপাতা 2টি। এগুলো সব হালকা ভেজে গুঁড়া করে রেখেছি। প্রয়োজন মতো ব্যবহার করেছি। যে কোনো মাংস রান্নাতে ঘ্রাণ ভালো হবে এই মশলা ব্যবহারে। মাংস থেকে পানি বের হয়েছিল, তা শুকিয়েও গিয়েছে, মাংসও সেদ্ধ হয়ে এসছে। অনেকে হাঁস খেতে চান না, গন্ধ আসে। এভাবে রান্না করুন, দেখবেন অনেক সুন্দর ঘ্রাণ হবে, খেতেও অনেক মজার হবে। হাঁস পরিষ্কার আর ঝলসানোর কাজটি যদি সঠিকভাবে করা হয় তখন কোনো সমস্যাই হবে না, মাংস থেকে কোনো উটকো গন্ধও আসবে না। এবার দেব পানি, তবে আমি গরম পানি দিলাম। প্রায় আধা লিটারের মতো পানি দিলাম। নেড়ে চেড়ে ঢেকেও দিলাম।
15 মিনিট পর ফিরলাম। এবার দেখি কীরকম হলো। হ্যাঁ বন্ধুরা, অনেকটা হয়েছে। আবারও ভাজা জিরা গুঁড়া দিলাম 1 চা চামচ। আরও দিলাম আমার বাগানের ফ্রেশ কাঁচামরিচ 5টির মতো। তাতে মাংসের ঘ্রাণ আরও মজার হবে। আর হাঁসের মাংস অনেকটা দেখালে কি হবে, রান্নার পর কিন্তু কমে যায়। রান্নার পর কমে যায় কেন বলতে পারবেন? ঠিক আছে, আমিই বলে দিচ্ছি। হাঁসের মাংসে প্রচুর তেল থাকে, তেলের কারণে মাংস অনেকটা দেখা যায়। রান্নার পর যখন তেল গলে বের হয়ে যায় তখন মাংস অটোমেটিকই কমে যায়। এবার দেখার বিষয় হলো মাংস ঠিকমতো সেদ্ধ হয়েছে কিনা। দেখুন বন্ধুরা, মাংস সেদ্ধও হয়েছে, ঘ্রাণও সুন্দর বের হয়েছে, তবে গলে যায়নি। আমাদের রান্না শেষ। এবার আপনারা ভাবতে থাকুন কি দিয়ে খাবেন। ধন্যবাদ সবাইকে আমার ভিডিওটি দেখার জন্য। আপনারা ভালো থাকবেন সবাই।